বাণিজ্য যুদ্ধের রেশ এখন এতটাই তীব্র যে রীতিমতো ইতিহাস বদলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক লেক অন্টারিও এখন থেকে যুক্তরাষ্ট্রের সরকারি ব্যবহারে লেক আমেরিকা। বৃহস্পতিবার নির্বাহী আদেশে সই করে ট্রাম্প বলেন, কানাডার সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখা ভীষণ কঠিন। দাবি করেন তার সঙ্গে বাজে আচরণ করেছেন কানাডার নেতারা। Finally, I guess the purpose of this more than anything else is we're going to be changing the name of Lake Ontario, effective immediately, to Lake America. That's going to take place right now as I sign the order. ট্রাম্পের এই পদক্ষেপকে কানাডার ওপর রাজনৈতিক চাপ তৈরির আরেকটি প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর আগে তিনি গালফ অব মেক্সিকোর নাম বদলে গালফ অব আমেরিকা করার উদ্যোগ নেন। যদিও লেক অন্টারিওর প্রায় 52% কানাডার অংশে পড়েছে, বাকিটা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। তবে ওয়াশিংটনের সিদ্ধান্ত কানাডার জন্য বাধ্যতামূলক নয়। আর প্রধানমন্ত্রী মার্ক কার্নি এরই মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, কানাডা লেকটির নাম বদলাবে না। দুই দেশের মধ্যে 3 দিনের বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র প্রায় $20 বিলিয়ন কেনেডীয় পণ্যে 50% পর্যন্ত শুল্ক আরোপ করে। এর পাল্টা হিসেবে কানাডাও প্রায় সমপরিমাণ মার্কিন পণ্যে শুল্ক বসিয়েছে, যা কার্যকর হচ্ছে 8 সেপ্টেম্বর থেকে। এর মধ্যে রয়েছে স্টিল, ডেইরি, অ্যাপ্লায়েন্স, কৃষি সরঞ্জাম, ইলেকট্রনিক্স সহ বিভিন্ন ধরনের পণ্য। যদিও বৃহস্পতিবার কানাডা মার্কিন মাছ ও সামুদ্রিক খাবারকে পাল্টা শুল্কের তালিকা থেকে বাদ দিয়েছে। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা।